হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা সংকরায়নের শর্টকাট শিখব কিভাবে খুব সহজে সংকরায়ন নির্ণয় করা যায় কোনো একটা যৌগের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখানে লিখেছি হাইব্রিডাইজেশন নাম্বার অর্থাৎ সংকরায়ন নাম্বার বা সংকরায়ন সংখ্যা। সেটার সূত্রটা হচ্ছে 1/2 v প্লাস m মাইনাস c প্লাস a। এক্ষেত্রে কি হবে, এই মাইনাস আর প্লাস অলওয়েজ মাইনাস আর প্লাস আকারেই থাকবে, অর্থাৎ এখানে যে কোনো নাম্বারই আসুক না কেন মাইনাস প্লাস আকারেই থাকবে, অর্থাৎ সাইন চেঞ্জ হবে না। এটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। চলো এবার আমরা ভি এম সি এর পরিচয় শিখব। বি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। এম হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী পরমাণুর সংখ্যা। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে একযোজী পরমাণু কাকে বলে। যে সকল পরমাণুর যোজনী এক তাদেরকে একযোজী পরমাণু বলে। তাদের মধ্যে আছে হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন, কপার, গোল্ড, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। এবার সি এর পরিচয় দেখি। সি হচ্ছে পজিটিভ চার্জ, শুধুমাত্র সংখ্যা নিব, চিহ্ন নয়। অর্থাৎ আমি আগেই বলেছি এই সি এর ক্ষেত্রে জাস্ট মাইনাসই থাকবে এবং এর ক্ষেত্রে প্লাসই থাকবে। ধরো অ্যামোনিয়াম আয়ন, সেক্ষেত্রে +1 আছে, সেক্ষেত্রে এই সি এর মানটা হবে 1, মাইনাস আমরা মাইনাসই রেখে দিব, আর এখানে প্লাস প্লাসই রেখে দিব। এর পরিচয় হচ্ছে নেগেটিভ চার্জ, শুধু সংখ্যা নিব, চিহ্ন নয়। সালফেট আয়নের ক্ষেত্রে চার্জটা হচ্ছে -2, আমরা এখান থেকে -2 থেকে জাস্ট 2টা নিব, অর্থাৎ এখানে বসাবো 2। চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি কিভাবে খুব সহজে এগুলো করা যায়। বেরিলিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ব্যারিলিয়াম। ব্যারিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 4, আর তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1:2:2, অর্থাৎ ব্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা তার কত, 2। সূত্র অনুযায়ী আমরা লিখলাম 1/2, ভি মানে ব্যালেন্সিয়ালে কেন্দ্রীয় পরমাণু, ব্যালেন্সিয়ালে ইলেকট্রন সংখ্যা, এখানে লিখব 2, প্লাস হচ্ছে তার সাথে একযোজী পরমাণু কয়টা আছে, আমরা জানি ক্লোরিন একযোজী পরমাণু, তার সাথে একযোজী পরমাণু আছে 2টা ক্লোরিন, লিখলাম 2। এখন এই যৌগটা হচ্ছে আধান নিরপেক্ষ, সেক্ষেত্রে আমরা লিখব ক্যাটায়নের চার্জও 0 প্লাস অ্যানায়নের চার্জ সেটাও 0, অর্থাৎ হাফ ইন্টু 4 অর্থাৎ 2। আমরা জানি 2 হলে এটা হবে sp, অর্থাৎ এই সংকরায়ন হবে আমাদের sp। পরের এক্সাম্পলটা দেখি আমরা, বোরন ট্রাইক্লোরাইড বা বোরন ক্লোরাইড। এই ক্ষেত্রে আমরা দেখব আগের মতোই 1/2 প্লাস হচ্ছে কেন্দ্রীয় পরমাণু বোরন, তার ব্যালেন্সিয়াল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3 প্লাস তার সাথে একযোজী কয়টা আছে, 3টা ক্লোরিন আছে 3। যেহেতু যৌগটা হচ্ছে আমাদের চার্জ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ, সেক্ষেত্রে ক্যাটায়ন নাই 0 প্লাস অ্যানায়নও 0। এখন হাফ ইন্টু 6 হচ্ছে আমাদের 3, হাফ ইন্টু 6 হচ্ছে আমাদের 3, আর 3 হইলে সেটা হবে আমাদের sp2 সংকরায়ন। আবার দেখো CH3+, এই আয়নটার জন্য বা এই ক্যাটায়নটার জন্য সংকরায়ন কি হবে সেভাবে আমরা লিখে ট্রাই করব। আমাদের সূত্র মতে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, এই সূত্রের সাহায্যে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, কার্বনের শেষ কক্ষপথে বা ব্যালেন্স কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4টা, লিখব 4, প্লাস হচ্ছে তার সাথে একযোজী কয়টা আছে, 3টা হাইড্রোজেন আছে তার সাথে, লিখলাম 3, প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ কত, এটা একটা ক্যাটায়ন, সেটা হচ্ছে +1, আর প্লাস হচ্ছে অ্যানায়নের চার্জ হচ্ছে 0, সেক্ষেত্রে হবে কত 4 + 3 7 - 1 6, হাফ ইন্টু 6 3, এটা হবে আমাদের sp2 সংকরায়ন। এবার চলো মিথেনের ক্ষেত্রে দেখি, হাফ ইন্টু কার্বনের শেষ কক্ষপথে বা ব্যালেন্স কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4টা, 4 যোগ একযোজী কয়টা আছে 4টা, বিয়োগ হচ্ছে আমাদের ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ আয়নটা বা চার্জটা, যোগ হচ্ছে অ্যানায়ন, সেই ক্ষেত্রে 0 0। তাহলে আমাদের কি হচ্ছে 8-এর অর্ধেক হচ্ছে 4 মানে আমরা sp3। মিথেনের জন্য আমরা এমনিতেই জানি sp3। এবার আসি সালফেট আয়নের জন্য। সালফেট আয়ন সালফারের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা, শেষ কক্ষপথে বা ব্যালেন্স কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা, প্লাস অক্সিজেন তো আমরা জানি দ্বিযোজী, তো সেক্ষেত্রে অক্সিজেন কিন্তু দ্বিযোজী, অর্থাৎ তার সাথে কিন্তু একযোজী একটা পরমাণু নেই 0, মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ নাই, যোগ হচ্ছে অ্যানায়নের চার্জ, এক্ষেত্রে দেখো -2, আমরা জাস্ট 2টাকে নিব, +2, অর্থাৎ 6 আর 2 8, 8-এর অর্ধেক হচ্ছে 4, এটা হবে আমাদের sp3। এবার PCl5-এ যাই। PCl5-এ ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5টা, 5, প্লাস হচ্ছে একযোজী 5টা ক্লোরিন 5,
মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ 0 প্লাস হচ্ছে অ্যানায়নের চার্জ সেটাও আমাদের 0 প্লাস 0 5 প্লাস 5 10 তার অর্ধেক হচ্ছে আমাদের 5 তো হচ্ছে 5 হলে আমরা লিখবো sp3d SF6 এর ক্ষেত্রে সালফারের শেষ কক্ষপথ বা ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টি প্লাস হচ্ছে ফ্লোরিন একযোজি ফ্লোরিন কয়টা আছে 6টা মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ 0 প্লাস হচ্ছে অ্যানায়নের চার্জ 0 তো 6 6 12 12 এর অর্ধেক হচ্ছে 6 তখন হবে sp3d2 sp3d2 এখন আমরা দেখি IF7 এর জন্য তার সংকরানটা কেমন হইতে পারে 1/2 আয়োডিনের শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা 7 প্লাস হচ্ছে 7টা একযোজি 7টা ফ্লোরিন মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ 0 প্লাস হচ্ছে অ্যানায়নের চার্জ সেটাও 0 প্লাস 0 7 আর 7 14 14 এর অর্ধেক হচ্ছে 7 তাহলে আমাদের এটা হবে sp3d3 অর্থাৎ এই যে এখানে s এর পাওয়ার 1 p এর পাওয়ার 3 d এর পাওয়ার 3 টোটাল যোগ করে আমরা 7 পাচ্ছি এভাবে যায় কারণ আমরা জানি p এর অরবিটাল কয়টা 3টা d এর অরবিটাল 5টা d এর পাওয়ার হতে পারবে সর্বোচ্চ 5 ওকে এবার আমরা কার্বন ডাই অক্সাইডের জন্য যদি কল্পনা করি 1/2 প্লাস কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 4টা বা ভ্যালেন্স ইলেকট্রন 4টা যোগ হচ্ছে অক্সিজেন বা হচ্ছে একযোজি পরমাণু কয়টা আছে এখানে অক্সিজেন দ্বিযোজি পরমাণু সেক্ষেত্রে আমরা নিব না 0 মাইনাস হচ্ছে ক্যাটায়নের চার্জ এখানে কোনো ক্যাটায়ন নাই 0 প্লাস হচ্ছে অ্যানায়নের চার্জ সেটাও 0 এবার 4 এর অর্ধেক হচ্ছে 2 আর আমরা জানি 2 হলে sp আচ্ছা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কি হইতে পারে সেই ক্ষেত্রে আমরা একটু দেখার চেষ্টা করি 1/2 কার্বন তার ভ্যালেন্স ইলেকট্রন 4 4 যোগ হচ্ছে একযোজি পরমাণু এখানে নাই 0 মাইনাস হচ্ছে ক্যাটায়নও নাই মাইনাস 0 প্লাস হচ্ছে অ্যানায়নও নাই প্লাস 0 আলটিমেটলি আমরা কি পাবো 2 হচ্ছে আমাদের sp এভাবে আমরা খুব সহজে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা এবং এইচএসসিতে যদি আমাদের এমসিকিউ আসে যে কোনো একটা যৌগের জন্য সংকরান বের করো আমরা এই পদ্ধতিতে খুব সহজে সংকরান বের করতে পারি এবং এক অবজেক্টিভে খুব সহজে অ্যান্সার করতে পারবো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা সংকরায়নের উপর ভিত্তি করে কোনো একটা যৌগের আকার আকৃতি কেমন হইতে পারে এবং পরবর্তীতে লুইস ডট স্ট্রাকচারও দেখব